Assalamualaikum dear students of class 9 and 10. Wish you a very happy day. Today I am going to discuss changing of degrees. At first we will try to know what is degree. Degree কাকে বলে আমরা সেটা জানার চেষ্টা করব। দুই বা ততোধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে। There are three kinds of degrees. They are number 1 positive degree. Positive degree. Number 2 comparative degree. Comparative degree. Number 3 superlative degree. Superlative degree. আজকে আমরা এই ডিগ্রি থেকে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি কিভাবে চেঞ্জ হয় সেটা আলোচনা করব। So dear students, follow me attentively. At first we will discuss positive degree to comparative degree. প্রথমে আমরা চেষ্টা করব কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রিতে যাওয়ার জন্য পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়ার চেষ্টা করব। পজিটিভ টু comparative. Now I am writing an example of positive degree. No other tree in the mountain is as high as it. So dear students, here I have written no other tree in the mountain is as high as it. It is an example of positive degree. তাহলে আমরা পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা কিভাবে দেখি। ফার্স্টে কি বসে নো আদার, কি বসিয়েছি নো আদার, তারপর নাউন, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে কি এজ এর পরিবর্তে এজ বা কি বসতে পারে সো বসতে পারে, এজ অর সো এনিওয়ান যে কোনো একটি। এজ হাই অ্যাডজেক্টিভের কোন ফর্ম এটা পজিটিভ ডিগ্রি, আবার এজ তারপর হচ্ছে কি নাউন বা প্রনাউন। তাহলে আমরা পজিটিভ ডিগ্রির যে এক্সাম্পলটা লিখেছি আমি আরেকবার বলছি, স্ট্রাকচারটা কি হবে নো আদার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে হচ্ছে সো বা এজ, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, আবার এজ, তারপরে আরেকটা কি হবে নাউন অথবা প্রনাউন। এই পজিটিভ ডিগ্রি থেকে এটাকে আমরা এখন কি করব কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, চেঞ্জ করব। পজিটিভ থেকে আমরা কি করব এখন কম্পারেটিভ। হ্যাঁ দেখো, তাহলে আমরা শুরুতেই কি করব, এখানে দেখো সো অথবা এজ, তারপরে মাঝখানে আছে কি অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, তারপরে আবার এজ ইট। ফার্স্টে আমরা কি করব শেষ এজের লাস্ট এজের পরের অংশকে আগে নিয়ে আসব। কম্পারেটিভ করার সময় কি করব আমরা প্রথমে লাস্ট এজের পরের অংশকে আগে নিয়ে আসব। তাহলে আমাদের লাস্ট এজ দুটা এজ, লাস্ট এজ আমি কেন বলেছি সো বা এজ, মাঝখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, আবার আরেকটা এজ থাকবে, এই জন্য আমি লাস্ট এজ বলেছি এটাকে। লাস্ট এজের পরের অংশ, পরে যতই অংশ থাকুক সেটাকে আমরা আগে নিয়ে আসব। তাহলে আমার এখানে কি আছে ইট, আমি আগে কি লিখব ইট। হ্যাঁ, তাহলে আমাদের ইট চলে গেল। এরপরে আমরা লিখব প্রদত্ত ভার্ব। আমাদের প্রদত্ত ভার্ব কোনটা এখানে ইজ, যা আছে তা লিখে ফেলব ইট ইজ। এবার আমরা লিখব পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রি কোনটা হাই, হাইয়ের কম্পারেটিভ ফর্ম হচ্ছে হাই, পজিটিভ হচ্ছে হাই, কম্পারেটিভ হচ্ছে হায়ার, সুপারলেটিভ হচ্ছে হাইয়েস্ট। তাহলে আমরা কি লিখব ইট ইজ হায়ার
হ্যাঁ, হায়ারটা হচ্ছে হাইয়ের কম্পারেটিভ ডিগ্রি, ইট ইজ হায়ার। তারপরে আমরা লিখব দেন এনি আদার অর দেন অল আদার অর দেন মোস্ট আদার। এখন আমরা লিখব যদি আমার এখানে কি থাকে, নো আদার থাকে, নো আদার থাকলে আমরা কি লিখব, দেন এনি আদার। ইট ইজ হায়ার দেন এনি আদার। হ্যাঁ, তাহলে দেন এনি আদার কার পরিবর্তে লিখেছি, নো আদার। যদি পজিটিভ ডিগ্রিটা কি দিয়ে শুরু হয় স্টুডেন্টস, নো আদার দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি লিখব, দেন এনি আদার। এরপরে লিখব নো আদারের পরের অংশ, দেন এনি আদারও চলে গেল। এরপরে আর কি আছে, ট্রি ইন দ্য মাউন্টেন, ট্রি ইন দ্য মাউন্টেন। এখন আমার কম্পারেটিভ ডিগ্রিটা কি হয়েছে, ইট ইজ হায়ার দেন এনি আদার ট্রি ইন দ্য মাউন্টেন। আর এখানে সো বা এজ, আবার আরেকটা এজ আছে, এই দুটো কি হবে, বাদ যাবে, বিলুপ্ত হয়ে যাবে, ওমিট হয়ে যাবে এরা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকবার বলছি কিভাবে করেছি। আমরা ফার্স্টে কি লিখব, লাস্ট এজের পরের অংশকে আগে নিয়ে আসব। তারপরে কি লিখব, প্রদত্ত ভার্ব লিখেছি ইজ, ইজ। তারপরে লিখব আমরা কি, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি, হাইয়ের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি, হাইয়ার, এটাও চলে গেল। তারপরে নো আদার, নো আদার থাকলে আমরা কি লিখব, দেন এনি আদার। এরপরে লিখব নো আদারের পরের অংশ, নো আদারের পরের অংশ কোনটা আছে, মাউন্টেন, ট্রি ইন দ্য মাউন্টেন। আর এস অর সো, আর শেষে যে এসটা আছে সেটা ওমিট হয়ে যাবে, অটোমেটিক্যালি বাদ যাবে। তাহলে আমাদের এখন কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। আমরা আরেকটা পজিটিভ ডিগ্রির এক্সাম্পল লিখি, very few animals are as বা কি লিখতে বলেছি, so are as or so ferocious as the tiger. Dear learners, this is another example of positive degree. Very few animals are as or so ferocious as the tiger. তাহলে পজিটিভ ডিগ্রি ফার্স্টে যেটা আমরা করেছি সেটা কি দিয়ে শুরু হয়েছে, নো আদার দিয়ে। এবার আমাদের এটা কি দিয়ে শুরু হয়েছে, ভেরি ফিউ দিয়েও শুরু হতে পারে, নো আদার অথবা ভেরি ফিউ। তারপরে এখানে কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, সো বা এস, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, আবার এস, আবার হচ্ছে কি নাউন অথবা প্রনাউন। এবার একটা জিনিস খেয়াল করো স্টুডেন্টস, আমি যখন নো আদার লিখেছি, নো আদারের পরে আমি যে নাউনটা লিখেছি ট্রি, সেটা আমি সিঙ্গুলার নাম্বারে লিখেছি, ট্রিজ লিখি নাই, সেটা লিখেছি ট্রি। আর আমি যখন ভেরি ফিউ লিখেছি, তখন দেখো আমি ভেরি ফিউ এর সাথে নাউনটা কি লিখেছি, অ্যানিমালস, এস দিয়েছি, প্লুরাল নাম্বার। তাহলে নো আদারের সাথে সিঙ্গুলার নাউন বসে, আর ভেরি ফিউ এর সাথে প্লুরাল নাউন বসে। এখানে আমার নাউনটা সিঙ্গুলার ছিল বলে আমার ভার্বও সিঙ্গুলার হয়েছে, ইজ। এখানে আমার ভার্বটা হচ্ছে, নাউনটা হচ্ছে প্লুরাল, এজন্য ভার্বও বসেছে প্লুরাল, আর হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখবা, ভেরি ফিউর সাথে প্লুরাল নাউন বসে, নো আদারের সাথে সিঙ্গুলার নাউন বসে। এবার আমরা এটাকে এখন কি করব, কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব। কম্পারেটিভ নিয়ে গেলে আমরা ফার্স্টে কি করব, লাস্ট এজের পরের অংশকে আগে নিয়ে আসব। লাস্ট এজ আমি এজন্য বলছি, আমার দুইটা এজ অথবা সো বা এস থাকবে, তাহলে শেষে যেই এসটা আছে সেই এসটার পরের অংশটাকে কম্পারেটিভ করার সময় আগে নিয়ে আসবে। আর তাহলে আমাদের লাস্ট এজ হচ্ছে এটা, এটার পরে আছে কি, দ্য টাইগার, সেটা আমরা লিখব দ্য টাইগার। তারপরে লিখব প্রদত্ত ভার কোনটা, আর। একটা জিনিস এবার লক্ষ্য করো, আর এখন আমি আর দিব না ইজ দিব। আমি এখন আগে ছিল আমার নাউনটা প্লুরাল, এর জন্য আমি আর ইউজ করেছি, প্লুরাল নাউন
সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। এখন আমার সাবজেক্টটা সিঙ্গুলার, দ্য টাইগার সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আরটা কি হয়ে যাবে? ইজ হয়ে গেছে। দ্য টাইগার ইজ। এবার আমি লিখব অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্ম আছে, পজিটিভ ফর্মের কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনটা? এখানে ফেরোসাস। সো আর এজের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা একটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে ফেরোসাস, মোর ফেরোসাস, মোস্ট ফেরোসাস। দ্য টাইগার ইজ ফেরোসাসের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ফেরোসাস। টাইগার ইজ মোর ফেরোসাস। এবার আমরা লিখব, তাহলে আমাদের এটা গেল দ্য টাইগার, এটা গেল ভার্ব গেল, আর সো বা এজ অটোমেটিক্যালি ওমিট হয়ে যাবে, বসবে না। এরপরে আমার ভেরি ফিউ, ভেরি ফিউ থাকলে আমি কি লিখব? দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে কি লিখব? দেন মোস্ট আদার। নো আদার থাকলে কি লিখেছি? দেন এনি আদার। নো আদারের পরিবর্তে বসবে দেন এনি আদার, ভেরি ফিউ এর পরিবর্তে বসবে দেন মোস্ট আদার। এরপরে আর বাকি কি রয়েছে? অ্যানিম্যালস। অ্যানিম্যালস, নো আদার বা ভেরি ফিউ এর পরের অংশ অ্যানিম্যালস। তাহলে এখন আমাদের কি হয়েছে? কম্পারেটিভ ডিগ্রি চলে এসেছে। টাইগার ইজ মোর ফেরোসাস দেন মোস্ট আদার অ্যানিমালস। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ ক্যান উই চেঞ্জ ফ্রম পজিটিভ ডিগ্রি টু কম্পারেটিভ ডিগ্রি। মনে রাখবা, নো আদার থাকলে বসে কি? দেন এনি আদার, আর ভেরি ফিউ থাকলে বসে দেন মোস্ট আদার। Now we are going for another rules. Students, look at whiteboard and follow me. As dot 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 as যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম, অর্থাৎ পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম। এই সেন্টেন্সটাতে কি থাকবে না? আগে আমরা যে দুটো করেছি সেখানে পজিটিভ ডিগ্রিটা কি দিয়ে শুরু হয়েছিল? নো আদার অর ভেরি ফিউ। এখন এই সেন্টেন্সটাতে কি থাকবে না? নো আদার অথবা ভেরি ফিউ থাকবে না, তারপরেও সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রি এর এক্সাম্পল। দেখো এখানে আমি লিখেছি হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। নো আদার বা ভেরি ফিউ নাই, কি আছে? অ্যাজ ডট ডট এজ, বা এজের জায়গায় কি থাকতে পারতো? সো থাকতে পারতো। এজ বা কি থাকতে পারতো? সো ডট ডট এজ। পরের এক্সাম্পল দেখো, এ বাস ক্যান রান ফাস্ট, এ বাস ক্যান রান এজ ফাস্ট এজ এ কার, বা এজের জায়গায় ফার্স্ট এজের পরিবর্তে সো থাকতে পারে, সো ফাস্ট এজ এ কার। এই সেন্টেন্সটাও পজিটিভ ডিগ্রি এর এক্সাম্পল, কিন্তু কি দিয়ে শুরু হয়নি? নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হয়নি। তাহলে আমরা কোন নিয়মে এটাকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব সেটা দেখি। ফার্স্টে আমরা কি করব? প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটাকে আগে নিয়ে আসব। এই সেন্টেন্সটার শেষের সাবজেক্টটিকে কোথায় নিয়ে আসব? আগে নিয়ে আসব। হি ইজ অ্যাজ অর সো ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। তাহলে আমাদের শেষের সাবজেক্ট কোনটা? হিজ ব্রাদার। এটাকে আমরা কোথায় নিয়ে আসব? প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টকে সবার আগে লিখব হিজ ব্রাদার। তারপরে আমরা কি লিখব? প্রদত্ত ভার্ব। প্রদত্ত ভার্ব কোনটি এখানে? ইজ। হ্যাঁ, এইবার সেন্টেন্সটাতে নট আছে, খেয়াল করো, নট নাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দিস ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা কি বসাবো? এখানে নট বসাবো। অ্যাফার্মেটিভ হলে নট না থাকলে নটটা আনতে হবে। হিজ ব্রাদার ইজ নট। তারপরে আমরা কি লিখব? পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনটা এখানে? ওয়াইজ। ওয়াইজের কম্পারেটিভ ডিগ্রি কি? ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ওয়াইজার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ওয়াইজেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কি লিখব? ওয়াইজেস্ট, ওয়াইজার। হি ইজ নট ওয়াইজার
তারপরে আমরা কি লিখবো, একটা দেন লিখবো, হি ইজ নট ওয়াইজার দেন। এবার আমরা কি লিখবো, প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট কোনটা, হি। কম্পারেটিভ হয়ে গেছে, সেন্টেন্সটা কি দাঁড়ালো, হিজ ব্রাদার ইজ নট ওয়াইজার দেন হি। দেখো স্টুডেন্টস, আমাদের ট্রান্সফরমেশন মানে আমাদের অর্থের পরিবর্তন হতে পারবে না। উপরেরটার অর্থ ছিল হি ইজ অ্যাজ অলসো ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো জ্ঞানী। আমরা যেটা করেছি, হিজ ব্রাদার ইজ নট ওয়াইজার দেন হি, অর্থাৎ তার ভাই তার চেয়ে বেশি জ্ঞানী নয়। তাহলে অর্থটা কি রয়ে গেছে, সেম রয়েছে, কিন্তু একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে চেঞ্জ হয়েছে। পরের এক্সাম্পল দেখো, এ বাস ক্যান রান অ্যাজ ফাস্ট এজ এ কার। তাহলে আমরা কি করব, প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটিকে আগে নিয়ে আসবো। শেষের সাবজেক্ট কোনটা, শেষের নাউন কোনটা, এ কার। কি লিখেছি, এ কার। তারপরে আমরা লিখব কি, প্রদত্ত ভার্ব। প্রদত্ত ভার্ব এখানে কোনটা, ক্যান। হ্যাঁ, কি লিখব, ক্যান রান। হ্যাঁ, আমাদের একটা এই সেন্টেন্সটাতে নট নেই, তাহলে আমাদেরকে একটা কি আনতে হবে, নট আনতে হবে। নটটা আমরা কোথায় বসাবো, অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেইন ভার্বের মিডলে, মাঝখানে বসাবো। ক্যান নট রান। খেয়াল করে স্টুডেন্টস, ক্যান রান নট হবে না, ক্যান নট রান। যেহেতু আমাদের নট এসেছে, আমরা নটটা বসাবো বিটুইন অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব এর মিডল পোর্শনে। ক্যান নট রান। তারপরে লিখব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি। ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফাস্টার। ক্যান নট রান ফাস্টার। তারপরে আমরা একটা কি লিখব, দেন। তারপরে লিখব প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট কি আছে, এ বাস। এখন আমাদের কম্পারেটিভ হয়ে গেল, এ কার ক্যানট রান ফাস্টার দেন এ বাস। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিভাবে লিখব, আমরা প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট লিখেছি, প্রদত্ত ভার্ব। তারপরে কি লিখব, নট। তারপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। তারপরে আমরা একটা কি লিখব, দেন। তারপরে আমরা কি লিখব, প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট। আরেকবার বলছি, যদি এস ডট ডট এস থাকে আমরা কি করব, প্রদত্ত সেন্টেন্সের শেষের নাউন বা শেষের সাবজেক্টটাকে আগে নিয়ে আসব, প্রদত্ত ভার্ব লিখব। সেন্টেন্সটাতে নট না থাকলে আমরা একটা নট বসাবো। তারপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। তারপরে কি লিখব, দেন। পরে আসবে প্রথম সাবজেক্ট। আর এখানে দুটো ভার্ব ছিল, অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, এর জন্য নটটাকে আমি কোন জায়গায় বসিয়েছি, অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেইন ভার্বের মিডলে বসিয়েছি। It is so I hope that dear students you have understood these rules also. Now we are going for another rule. Dear learners, look at whiteboard. Not as or so dot dot as. Not as অথবা so dot dot as যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম। আগেরটা ছিল এস বা সো ডট ডট এস, এবার একটা হয়েছে নট এস বা সো ডট ডট এস। একটা নট এডিশনাল এসেছে। কিভাবে করব আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি। এক্সাম্পল লিখেছি দেখো, রিতা ইজ নট এস বা সো। এস বা সো দুটি ইউজ করা যায়, এনি ওয়ান, ইউ ক্যান রাইট এনি ওয়ান। রিতা ইজ নট এজ অর সো ইন্টেলিজেন্ট এজ লাইলা। আগেরটা ছিল আমাদের এজ ডট ডট এজ, এবার এটা হয়েছে নট এজ অর সো ডট 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 এজ। এটাকে যদি আমরা এখন পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে কিভাবে করব দেখো। ফার্স্টে কি করব, আমরা সাবজেক্ট যা আছে তা লিখে ফেলেছি, প্রদত্ত ভার্ব লিখে ফেলেছি। নট এজ অথবা সো এর, নট এজ অর নট সো এর পরিবর্তে লিখবে কি, লেস। কি লিখেছি ডিয়ার স্টুডেন্টস, ট্রাই টু রিমেম্বার ইট। আই হ্যাভ রিটেন হিয়ার লেস ইনস্টেড অফ নট এজ অর নট
সো এই দুটার পরিবর্তে লিখেছি লেস। তারপরে পরের কি লিখব, অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট। তারপরে পরে যে এজ আছে এই এজের পরিবর্তে লিখবে দেন, পরের যে ওয়ার্ডটি আছে সেটি আমরা লিখে ফেলবো। আমাদের কি হয়ে গেল, কম্পারেটিভ হয়ে গেল। অর্থাৎ নট এজ অর নট সো এর পরিবর্তে আমরা কি লিখব ডিয়ার স্টুডেন্টস, লেস। এই দুটার কম্পারেটিভ করার সময় এই দুটোর পরিবর্তে নট এজ অর নট সো এর পরিবর্তে লিখব লেস, আর এজ এর পরিবর্তে কি লিখেছি লার্নার্স, দেন। দিস ইজ ইজি ফর ইউ। নট এজ নট সো এর পরিবর্তে লিখেছি লেস, আর শেষের এজ এই এজের পরিবর্তে কি লিখেছি, দেন। আর কোনো ওয়ার্ড এখানে কি হয়নি ডিয়ার লার্নার্স, চেঞ্জ হয়নি। অথবা এটাকে তুমি অন্যভাবেও কি করতে পারো, আরেকটা উপায়েও কি করা যায়, কম্পারেটিভ করা যায়। সেটি হচ্ছে কিভাবে করবে দেখো। ফার্স্টে আমরা কি করব, প্রদত্ত সেন্টেন্সের শেষের নাউনটিকে আগে নিয়ে আসব। প্রদত্ত সেন্টেন্সের শেষের নাউন বা প্রনাউন কোনটা, যেটা আছে আমাদের এখানে দেওয়া আছে লাইলা। তারপরে আমরা কি লিখব, প্রদত্ত ভার্ব। প্রদত্ত ভার্ব কোনটি, ইজ। এবার নট থাকলে নটটা কি হবে, বাদ যাবে। আগেরটাতে আমাদের নট ছিল না, আমরা নট এনেছি, এবার আমাদের নট আছে, নটটা কি হবে, বাদ যাবে। সো বা এজ ওমিট হয়ে যাবে। এবার আমরা লিখব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি। ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি, মোর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ হচ্ছে মোর ইন্টেলিজেন্ট, সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। তারপরে শেষের এজের জায়গায় আমরা কি লিখব, দেন প্রদত্ত প্রথম সাবজেক্ট কি লিখেছি, রিতা। ইউ ক্যান রাইট anyone, both are correct. You can write which you find easier for you. আমার মনে হচ্ছে তোমাদের কাছে প্রথমটাই বেশি সহজ, নট এজের জায়গায় লেস, পরের এজের জায়গায় দেন। পরেরটাও সহজ, পরেরটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের শেষের নাউনটিকে আমরা আগে নিয়ে এসেছি, প্রদত্ত ভার্ব লিখেছি, নটটা বাদ দিয়েছি, সো বা এস তো ওমিট হয়ে যায়, সেটা আগেই বলেছি। ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম মোর ইন্টেলিজেন্ট, তারপরে দেন প্রদত্ত সেন্টেন্সের ফার্স্ট সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে এসেছি। Another example, oranges are not as delicious as mangoes. তাহলে আমার কি আছে, নট এজ, আবার এজ। তাহলে আমরা প্রথম সাবজেক্ট যা আছে তা লিখে ফেলবো, অরেঞ্জেস। আর নট এজের পরিবর্তে কি লিখবো ডিয়ার স্টুডেন্টস, লেস। কি বলেছি, লেস। লেস প্রদত্ত অ্যাডজেক্টিভ ডেলিশাস। হ্যাঁ, শেষের এজের জায়গায় কি লিখব, দেন। প্রদত্ত যেই নাউনটা আছে সেটা লিখে ফেলবো, ম্যাঙ্গোস। এখানে আমরা কোনো ওয়ার্ডেই চেঞ্জ করিনি, শুধু কি করেছি, নট এজের পরিবর্তে লিখেছি লেস, আর এই এজের পরিবর্তে লিখেছি দেন। পরে দ্বিতীয় নিয়মে আমরা করি। দ্বিতীয় নিয়মে করলে কি হবে লার্নার্স, প্রথমে আমরা কি করব, প্রদত্ত সেন্টেন্সের শেষের নাউনটিকে আগে নিয়ে আসব। শেষের নাউন কোনটা, ম্যাঙ্গোজ। তারপরে প্রদত্ত ভার্ব লিখব। প্রদত্ত ভার্ব হচ্ছে কি, আর। নটটা উঠে যাবে, নট থাকলে নট উঠে যাবে, আর না থাকলে আনতে হবে, এজ বাদ যাবে। ডেলিশাসের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ডেলিশাস, মোর ডেলিশাস। তারপরে আমরা কি লিখব, দেন প্রদত্ত সেন্টেন্সের ফার্স্ট সাবজেক্ট অরেঞ্জেস। হ্যাঁ, এবার কি হয়েছে, ম্যাঙ্গোস আর মোর ডেলিশাস দেন অরেঞ্জেস। ইউ ক্যান রাইট anyone which you find easier for you. Now we are going for to do comparative to positive degree. Dear students, now we are doing from comparative to positive degree. এখন আমরা করব কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে কিভাবে চেঞ্জ করব। যদি কম্পারেটিভ ডিগ্রিটা কি দিয়ে শুরু হয়, দেন
কম্পারেটিভ ডিগ্রিটাতে কি থাকে, দেন এনি আদার অর দেন অল আদার থাকে। দেন এনি আদার অর দেন অল আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার নিয়ম। এক্সাম্পল লিখেছি দেখো, চট্টগ্রাম ইজ বিগার দেন এনি আদার সিপোর্ট ইন বাংলাদেশ। এই কম্পারেটিভ ডিগ্রিতে কি আছে, দেন এনি আদার সিপোর্ট ইন বাংলাদেশ। কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা দেখো, প্রথমে কি থাকে, সাবজেক্ট, তারপরে কি থাকে, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার থাকে। তারপরে পরে কি থাকে, আবার কি, নাউন অথবা প্রনাউন। এটাকে আমরা দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করব। ফার্স্টে আমরা কি লিখব, যদি সেন্টেন্সটাতে কি থাকে, দেন এনি আদার অথবা দেন অল আদার থাকে, পজিটিভ করার সময় আমরা কি দিয়ে করব, নো আদার দিয়ে করব। আমার প্রদত্ত কম্পারেটিভ ডিগ্রিটিতে কি রয়েছে, দেন এনি আদার, তাহলে আমি পজিটিভ ডিগ্রি করার সময় কি লিখব, নো আদার। আমরা দেখেছি নর্মালি পজিটিভ ডিগ্রি কি দিয়ে শুরু হয়, নো আদার অথবা ভেরি ফিউ। তাহলে আমরা যখন দেন এনি আদার অথবা দেন অল আদার থাকবে তখন আমরা কি লিখব, পজিটিভ ডিগ্রিটা শুরু করব কি দিয়ে, নো আদার দিয়ে। নো আদার লিখলাম, দেন এনি আদারের পরিবর্তে আমরা কি লিখেছি, নো আদার। তারপরে লিখব দেন এনি আদারের বা দেন অল আদারের পরের অংশ। দেন এনি আদারের পরের অংশ কি লেখা আছে, সিপোর্ট ইন বাংলাদেশ। সিপোর্ট ইন বাংলাদেশ লিখলাম, দেন এনি আদারের পরের অংশ। তারপরে লিখব প্রদত্ত ভার্ব। আমার প্রদত্ত ভার্ব কি এখানে, ইজ। নো আদার সিপোর্ট ইন বাংলাদেশ ইজ। তারপরে আমি লিখব এজ অর সো, এজ অথবা সো। তারপরে লিখব পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কোনটা এখানে, বিগার। বিগারের পজিটিভ ডিগ্রি হচ্ছে বিগ। হ্যাঁ, তারপরে আবার একটা কি নিয়ে আসবো আমরা, এজ। আর বাকি কি রয়েছে আমার, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট চট্টগ্রাম। এখন আমাদের পজিটিভ ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমি আরেকবার বলছি কিভাবে করেছি, দেন এনি আদার থাকলে অথবা দেন অল আদার থাকলে আমরা পজিটিভ ডিগ্রি করার সময় কি লিখব, সেন্টেন্সের শুরুতে কি লিখব, নো আদার। তারপরে লিখব দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের অংশ, পরে যাই থাকুক সেটা আমরা যেভাবে আছে ওভাবেই লিখে ফেলবো। আমার এখানে আছে সিপোর্ট ইন বাংলাদেশ, আমি এটা লিখেছি। তারপরে লিখব প্রদত্ত ভার্ব, তারপরে লিখব এজ অথবা সো, তারপর লিখব আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি। বিগারের পজিটিভ ডিগ্রি হচ্ছে বিগ। আবার আরেকটা কি নিয়ে আসবো, এজ। তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা লিখে ফেলেছি। এবার আসো, কম্পারেটিভ ডিগ্রিটিতে যদি কি থাকে, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার থাকলে। কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকলে, দেন আগেটাতে তো ছিল কি, দেন এনি আদার অর দেন অল আদার। এটাতে কি থাকবে, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার অর দেন মেনি আদার থাকলে আমরা যখন পজিটিভ ডিগ্রি করব তখন এগুলোর পরিবর্তে আমরা কি লিখব, ভেরি ফিউ। কি দিয়ে শুরু হবে পজিটিভ ডিগ্রিটি, ভেরি ফিউ। গোল্ড ইজ মোর প্রেশাস দেন মোস্ট আদার মেটালস। এখানে দেখো কি আছে, দেন মোস্ট আদার। তাহলে আমার পজিটিভ ডিগ্রিটি আমি কি দিয়ে শুরু করব, ভেরি ফিউ দিয়ে শুরু করব। আমরা কি লিখব, ভেরি ফিউ। তারপর আমি লিখব দেন মোস্ট আদারের বা দেন মেনি আদার বা দেন ফিউ আদারের পরের অংশ। পরের অংশ আমার এখানে কি দেওয়া আছে, মেটালস। মেটালস। তারপরে লিখব প্রদত্ত ভার্ব। প্রদত্ত ভার্ব আমার এখানে কি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, ইজ। কিন্তু আমার এখন ইজটা কি হয়ে যাবে, আর। কেন আর হয়ে যাবে বলছে, দেখো আর হয়েছে ভেরি ফিউ এর সাথে যে নাউনটি বসে সেটি প্লুরাল হয় এবং ভার্বটাও কি হয়,
প্লুরাল হয়। নো আদারের সাথে যে নাউনটা বসে সেটা হয় সিঙ্গুলার, ভার্বটাও হয় সিঙ্গুলার। হ্যাঁ, আমার ভেরি ফিউ, তারপরে ম্যাটার্স, দেখো প্লুরাল, এর জন্য আমার ইসটা ভার্বটা প্লুরাল হয়ে কি হয়েছে, আর হয়েছে। আর আগেরটাতে কি ছিল, নো আদারের সাথে দেখো সাবজেক্টটা ভার্ব নাউনটা কি ছিল, সিঙ্গুলার নাম্বার। এখানে ভেরি ফিউর সাথে নাউনটা প্লুরাল নাম্বার, এর জন্য ভার্বটাও কি হয়েছে, প্লুরাল। ভেরি ফিউ মেটালস আর, এবার আমরা লিখব কি, অ্যাজ অথবা সো, কি নিয়ে আসবো, অ্যাজ অথবা সো। তারপরে লিখব কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি এখানে কোনটি, মোর প্রেশাস। মোর প্রেশাসের পজিটিভ ডিগ্রি হচ্ছে শুধু প্রেশাস, প্রেশাস। আবার কি লিখতে হবে, এজ, তারপরে কি লিখব, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট এখানে কোনটি, গোল্ড। এখন আমার পজিটিভ ডিগ্রি হয়ে গেছে, কি হলো, ভেরি ফিউ মেটালস আর, এজ অর সো, যে কোনো একটি লিখবে, প্রেশাস, এজ, গোল্ড। So dear learners, I hope that it is clear to you. Now we are going for another rule. Students, follow me attentively. Here I have written শুধু দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার নিয়ম। কি লিখেছি, শুধু দেন, শুধু কি দেন। আগেরটিতে কি ছিল, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার। এখন দেনের সাথে এনি আদার, অল আদার এই ওয়ার্ডগুলো থাকবে না, সেন্টেন্সটাতে কি থাকবে, শুধু দেন থাকবে। ওই জাতীয় কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। দেখো আমি এক্সাম্পল লিখেছি এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি এর, সাদিয়া ইজ টলার দেন মিনা। দেখো দেনের পরে কি নেই এখানে, দেন এনি আদার, অল আদার, মোস্ট আদার, ফিউ আদার, মেনি আদার, এই ওয়ার্ডগুলো নেই, শুধু দেন আছে। তাহলে আমরা এটাকে তো এখন ভেরি ফিউ, আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে কি লিখেছিলাম স্টুডেন্টস, নো আদার। আবার দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার থাকলে লিখেছিলাম ভেরি ফিউ। এখন আমি কিভাবে করব, আমার তো এনি আদার, অল আদার, মোস্ট আদার নেই, তাহলে কিভাবে করব চলো আমরা দেখে নিই। শেষের প্রদত্ত সেন্টেন্সের শেষের নাউনটিকে অর্থাৎ দেনের পরের অংশকে আমরা কি করব, আগে নিয়ে আসব। দেনের পরের অংশ কোনটা, দেখো মিনা। দেনের পরের নাউনটাকে আমরা কি করেছি, বা নাউন বা প্রনাউনটাকে কি করব, আমরা আগে নিয়ে আসব। তারপরে কি লিখব, প্রদত্ত ভার্ব মিনা ইজ। তারপরে সেন্টেন্সটাতে নট আছে ডিয়ার স্টুডেন্টস, নো দেয়ার ইজ নো নট, এখানে কোনো নট নেই। তাহলে আমরা একটা কি আনতে হবে, আমাদেরকে নট আনতে হবে। নট না থাকলে নটটাকে তোমাকে আনতে হবে। মিনা ইজ নট। তারপরে আমরা লিখব এজ অর সো। এবার লিখব কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি। টলারের পজিটিভ ডিগ্রি হচ্ছে টল, সো টল। আর আরেকটা কি দিতে হবে, এজ প্রদত্ত সেন্টেন্সের ফার্স্ট সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্টটা কি দেওয়া আছে, সাদিয়া। হ্যাঁ, আমরা কি করেছে তাহলে, কি হলো এখন, মিনা ইজ নট এজ অর সো টল এজ সাদিয়া। কিভাবে করেছে আরেকবার রিপিট করছে, প্রদত্ত সেন্টেন্সের দেনের পরের অংশটিকে আমরা কি করব, আগে নিয়ে আসব। দেনের পরে নাউন বা প্রনাউন যেটাই থাকুক সেটাকে আমরা কোথায় আনবো, আগে নিয়ে আসব। প্রদত্ত ভার্ব লিখব, সেন্টেন্সটাতে নট নাই, একটা নট বসাবো। তারপরে এজ অথবা সো লিখব। কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি লিখব, আরেকটা এজ দিব। প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্টটি আছে সেটি সরাসরি লিখে ফেলবো, আমাদের কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি হয়ে গেল। পরেরটা দেখো, নো লেস অর নট লেস ডট 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 দেন থাকলে, নো লেস অর নট লেস ডট 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 দেন থাকলে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করব। দেখো প্রথমে আমরা কি লিখব, প্রদত্ত সাবজেক্ট লিখে ফেলবো। প্রদত্ত সাবজেক্ট এখানে কি আছে, রিনা। প্রদত্ত ভার্ব লিখে ফেলবো, প্রদত্ত ভার্ব ইজ। নট লেস, নট লেসের পরিবর্তে কি লিখব, এজ অথবা সো। নট লেস বা নো লেসের পরিবর্তে কি লিখবে, এজ অথবা সো। তারপরে পরের এটা লিখে ফেলবো আমরা, অ্যাডজেক্টিভটা। তারপরে এই দেনের পরিবর্তে কি লিখব, এজ।
তারপরে কি লিখব, প্রদত্ত যেই ওয়ার্ডটাই আছে সেটি লিখে ফেলব। দিস ইজ ইজিয়ার ফর ইউ। কি লিখেছি আমরা, শুধু নো লেস বা নট লেসের জায়গায় কি লিখব, এস বা সো, আর পরের দেনের জায়গায় কি লিখেছি, এজ। এছাড়া আমাদের আর কোনো সেন্টেন্সের এখানে কি হয়নি, চেঞ্জ হয়নি। দেখো কোনো ওয়ার্ড আর কি করিনি, চেঞ্জ করিনি। এভাবে মনে রাখবে, নট লেসের জায়গায় এজ অথবা সো, আর দেনের জায়গায় কি লিখেছি, আমি কি লিখেছি, ইনস্টেড অফ দেন আই হ্যাভ রিটেন হিয়ার এজ, তারপরে পরে যে ওয়ার্ডটা আছে সেটা লিখে ফেলেছি। পরে আমরা কি করব, দেখো আরেকটা রুলস রয়েছে, সেটা লিখছি এখন, খেয়াল করো মনোযোগ দিয়ে। সেটি হচ্ছে লেস ডট ডট দেন থাকলে, আগেটা ছিল নট লেস বা নো লেস, এবার হচ্ছে লেস ডট ডট কি থাকবে, দেন থাকলে আমরা কিভাবে পজিটিভ কম্পারেটিভ থেকে কি করব, পজিটিভ ডিগ্রি করব। আমরা কি লিখব, নট সো অথবা এজ, আর ডট ডট দেনের জায়গায় এজ লিখব। আমি একটা এক্সাম্পল লিখছি, এক্সাম্পল লিখলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। হি ইজ লেস স্ট্রং দেন হিজ ব্রাদার। হি ইজ লেস স্ট্রং দেন হিজ ব্রাদার লিখেছি এখানে। লেস ডট ডট কি আছে, দেন। আগেটা তো কি ছিল, একটু আগে যেটা বলেছি, নট লেস ডট ডট কি, দেন। এটা হচ্ছে লেস ডট ডট দেন। তাহলে লেস ডট ডট দেন থাকলে আমরা লেসের পরিবর্তে কি লিখব, নট সো অর এজ, আর দেনের পরিবর্তে কি লিখব, এজ। এক্সাম্পলটা দেখি, আমরা সলভ করি এখন। হি প্রদত্ত ভার্ব লিখে ফেললাম, লেসের জায়গায় আমরা কি লিখব, পরিবর্তে কি লিখব, নট সো অর এজ। পরের যেই অ্যাডজেক্টিভ আছে সেটা সরাসরি বসে যাবে, দেনের পরিবর্তে কি লিখব, এজ। পরের যেই ওয়ার্ডটা আছে সেটিও বসে যাবে, হিজ ব্রাদার। হয়ে গেছে আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ কি হলো, হি ইজ নট এজ অর সো স্ট্রং অ্যাজ হিজ ব্রাদার। I hope that dear students you have understood all the rules, and that's all for today. At your home you must read attentively and listen to your parents and elders. Goodbye.